আচ্ছা, এখন যদি আমরা ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2-কে মাল্টিপ্লাই করি, ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2 এদেরকে যদি আমরা গুণ করি, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়ালস টু আলফা বিটা, এবং আমরা জানি যে আলফা বিটা নট ইকুয়ালস টু 0। যদি আলফা বিটা নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে এই যে ইকুয়েশনটা আমরা লিখলাম, এই ইকুয়েশনটাকে আমরা কিন্তু আলফা বিটা দিয়ে বোথ সাইডে ডিভাইড করতে পারবো, ভাগ করতে পারবো। তাহলে আমরা এই ইকুয়েশনকে দুপাশে ভাগ করলে আমরা কি পাই সেটা আমরা দেখি। যে আলফা বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু আলফা বিটা, এটা হচ্ছে আলফা বিটার একটা বৈশিষ্ট্য। তাহলে আলফা বিটা দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি আলফা বিটা ইকুয়ালস টু 1। এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা ইকুয়েশন 1 অ্যান্ড 2-তে আমরা যেটা পেলাম, আলফা স্কোয়ার ইকুয়ালস টু বিটা, বিটা স্কোয়ার ইকুয়ালস টু আলফা, আমরা ইকুয়েশন 1-এর লেফট সাইড এবং ইকুয়েশন 2-এর রাইট সাইড, ইকুয়েশন 1-এর রাইট সাইড এবং ইকুয়েশন 2-এর লেফট সাইডকে যদি মাল্টিপ্লাই করি, এবং এটা করাই যায়, আমরা জানি মাল্টিপ্লাই করলে আমরা পাবো আলফা কিউব ইকুয়ালস টু বিটা কিউব, এবং সেটা থেকে আমরা পাবো আলফা কিউব মাইনাস বিটা কিউব ইকুয়ালস টু 0। তারপর আমরা লিখতে পারবো আলফা মাইনাস বিটা ইন্টু আলফা স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে আবার আলফা নট ইকুয়ালস টু বিটা বলে আলফা মাইনাস বিটা নট ইকুয়ালস টু 0, সেক্ষেত্রে আমরা অবশ্যই লিখতে পারবো আলফা স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু 0। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 3 মনে করছি। এখন আমরা একটু লক্ষ্য করি, আমরা পেয়েছি আলফা বিটা ইকুয়ালস টু 1, আলফা বিটা ইকুয়ালস টু 1, এটা আমরা অলরেডি পেয়েছি। তারপর আমরা পেয়েছি আলফা স্কোয়ার ইকুয়ালস টু বিটা এবং বিটা স্কোয়ার ইকুয়ালস টু আলফা। তাহলে আমরা এর আগের ওই ফলাফলগুলোকে এখানে অ্যাপ্লাই করব। আমরা আলফা স্কোয়ারকে আলফা স্কোয়ার রাখলাম, আলফা বিটার জায়গায় 1 লিখলাম, এবং বিটা স্কোয়ারের জায়গায় আলফা লিখলাম, দ্যাট ইজ ইকুয়ালস টু 0।
তার মানে আলফা স্কোয়ার প্লাস আলফা প্লাস 1 ইকুয়ালস টু 0। এটি হচ্ছে একটি কোয়াড্রেটিক ইকুয়েশন বা একটা দ্বিঘাত সমীকরণ, এবং আমরা জানি এই সমীকরণের একটা সাধারণ সমাধান হয়, এবং সেই সাধারণ সমাধান হচ্ছে আলফা ইকুয়ালস টু আমি জানি যে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়ালস টু 0 এই সমীকরণের যে সাধারণ সমাধান, সেখানে এ হচ্ছে 1, বি হচ্ছে এই সমীকরণের সাথে আমরা এই সমীকরণটাকে কম্পেয়ার করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ হচ্ছে 1, বিও হচ্ছে 1, সিও হচ্ছে 1। তাহলে আলফা ইকুয়ালস টু আমরা সাধারণ সমাধান থেকে লিখতে পারি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি ডিভাইডেড বাই 2 ইন্টু এ। সেটা হচ্ছে আসলে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3 ডিভাইডেড বাই 2। এখানে আমরা আলফার যে মান পেলাম সেই মানটাকে একটু পর্যবেক্ষণ করি। আমি আলফার মানটা আবার লিখছি, আলফা ইকুয়ালস টু মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3 ডিভাইডেড বাই 2। এটাকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি মাইনাস 1/2 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 1 ইন্টু রুট ওভার 3 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু মাইনাস 1/2 প্লাস মাইনাস রুট ওভার 3/2 আই। যে আয়ের কথা আমরা এতক্ষণ বলে আসছিলাম, সেই আইকে যদি আমরা একটা কিছু মিনিংফুল মনে করি, আমরা যদি ভাবি যে আয়ের কোনো একটা কিছু অর্থ আছে, যে অর্থটা আমাদের রিয়েল নাম্বার সেটে না থাকলেও যেহেতু সেটার উপর আমরা বিভিন্ন গাণিতিক প্রক্রিয়া প্রয়োগ করতে পারি, তাই আইকে যদি আমরা অ্যালাউ করে নিই, আমরা যদি এটাকে গ্রহণ করি, তাহলে এখানে আমরা একটা সংখ্যা পেলাম। এখন আসলে এখানে সংখ্যা একটা না, এখানে সংখ্যা আমরা আসলে দুটো পেয়েছি, প্লাসের জন্য একটা, মাইনাসের জন্য একটা। তাহলে আলফার আমরা আসলে দুটো মান পেলাম। আমরা যদি আলফা 1 ইকুয়ালস টু লিখলাম মাইনাস 1/2 প্লাস রুট ওভার 3/2 আই, এবং আলফা 2 ইকুয়ালস টু মাইনাস 1/2 মাইনাস রুট ওভার 3/2 আই। এখন এই আলফা 1 এবং আলফা 2 এর মধ্যে আমরা আরেকটা বিষয় পর্যবেক্ষণ করব।